ভালো কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেবেন, খারাপ কাজ করলে আপনাকে আমাকে জাহান্নাম দেবেন। মুসলমান ভাইরা আমার, এই কথা একটা পাগলেও বিশ্বাস করে। মৃত্যুবরণ করতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। মৃত্যু যখন বরণ করা লাগবে, অনেক আল্লাহর বান্দা পরকাল বিশ্বাস করে না, বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পরকালে কি হবে তোমরা কি বলতে পারো? একটা জিনিস মাথায় রাখবেন, 10টা মিনিট ভুলে যান, পরকাল নাই। পরকাল নাই, তার মানে আপনি আমি 10 সেকেন্ডের জন্য ভুল বোঝা যাবে না। 10 সেকেন্ডের জন্য পরকাল নাই। দুনিয়ায় ইবাদত করলেন, দুনিয়ায় ভালো কাজ করলেন, দুনিয়ায় হারাম বেছে বেছে চললেন, অনেক কষ্টে দিনাতিপাত করেছিলেন, পরকাল নাই, মরলেই শেষ। ভেজাল কিন্তু শেষ হয়ে গেল। এরে মুসলমান, আল্লাহর গোলামেরা, একটা জিনিস মাথায় রাখবেন, যদি পরকাল থেকেই থাকে, মরার পরে গিয়ে যদি স্টেপে গিয়ে যদি স্টেপে গিয়ে ধরা পড়ে যান, মরার পরে যদি আপনাকে ফেরেশতারা এসে যদি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায় দেয়, এতদিন তুমি হারাম পথে চললা, এতদিন তুমি খারাপ কাজ করলা, এতদিন তুমি দ্বীনের বিপক্ষে অবস্থান করে মৃত্যুবরণ করলা, আদর্শ মানলা, দুনিয়ার আদর্শ, পরকালে আল্লাহ তাআলার জবাবদিহির কাঠগড়া যদি সত্যি সত্যি ধরা পড়ে যায়, এরে মুসলমান, পালানোর কোনো রাস্তা কি সেদিন থাকবে? মাথায় রাখবেন, আল্লাহ তাআলা পরকালে যত প্রকার শাস্তির ব্যবস্থা রেখেছে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিয়েছে। শুধু জানায়াছে ব্যাপারটা এমন না, বারবার করে মানুষদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ পয়গম্বর, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না 25 জন পয়গম্বরের নাম আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট উল্লেখ করে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো স্পষ্ট করে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাদেরকে জানায় দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, বেদিশা মানুষগুলিকে আলোর দিশা দেওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি। আর আমি আল্লাহ তাআলা এই দায়িত্ব দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত, শেষ নবী আসার পরে তার কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ওয়ারাসাত শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেন, ওয়ারাসাত জন্মগতভাবে যারা একটার পর একটা পৃষ্ঠ একই জরায়ুকে ব্যবহার করার জন্য ওয়ারাসাত ব্যবহার করা হয়। নবী আমার ডাক দিয়ে বলে, যারা হক্কানি আলেম ওলামা থাকবে, তাদের যোগসূত্র আমি পয়গম্বর পর্যন্ত চলে যাবে। এই জন্য তো হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীওয়ালা মানুষদের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ করে যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা, আল্লাহ তাআলা কিয়ামতের তাদের সাথে হাসর নসর করে তোমার গুনাহ খাতাও মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবে। নবীরে তো দেখতে পাবেন না, উলামায়ে কেরাম সব না, উলামায়ে সু পাওয়া যায়। অনেক জালেম উলামায়ে কেরাম, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, ইসলামের ঘর বিরোধিতা করে, আছে না নাই? এজন্য সবাই ওলামায়ে কেরাম দাড়ি আর টুপি আর পাগড়ি আর পাঞ্জাবি পরলেই ওলামা হক্কানি আলেম হওয়া যায় না। আলেম হতে গেলে আল্লাহর দরবারে কবুলিয়াত থাকা লাগবে। আল্লাহর খাতা একটা আছে ভাই, যেই খাতায় আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম যারা হক্কানি আলেম যারা হয়, তাদের নামের লিস্ট আল্লাহ তাআলার দরবারে আছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ।
ওই খাতায় যারা আছে তারা হচ্ছে অরিজিনাল হুজুর, আর যারা ওই খাতার বাইরে আছে তাদের নাম বিশাল টাইটেল হতে পারে, দুনিয়ায় তাদের সম্মান থাকতে পারে, কিন্তু পরকালে মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবে। এজন্য তো হাজারো উলামা একরাম দেখা যায় যে দিন বিক্রি করে চলতেছে। কথা বলেন না কেন? হাজারো ওলামা একরাম আছে। ও ভাই, এই যে মাহফিলের মঞ্চটাও তো ভাই এখন মনে হচ্ছে বিজনেসের পয়েন্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? বিজনেসের পয়েন্ট হয়ে গেছে। ভাইরাল বক্তা ছাড়া আপনারাও বসেন না। কমিটি তখন কি করে যে ভাইরাল বক্তা আনাই লাগবে, ওই রক্ত বিক্রি করে দাও, তাই তো করা লাগতেছে। আবার দেখেন দিন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আগেকার দিনে খেয়াল করে দেখতাম নবীওয়ালা মানুষেরা, আমি দেখেছি, ওয়াকিয়া দেখেছি, নবীওয়ালা মানুষদের জিন্দেগি পড়ে দেখেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই 200 কিলোমিটার হেঁটে গেছেন শুধু দিনের দাওয়াত প্রচার করার জন্য। 200 কিলোমিটার যাওয়ার পরে তিনাকে জিজ্ঞাসা করা হলো, ওয়াজ 2 ঘন্টা হাজার হাজার মানুষের সামনে আলোচনা শেষ করার পরে সে জায়গায় দূর থেকে আরেক ব্যক্তি দৌড়ায় আসলো। শরীরের মধ্যে ঘাম, শরীরের মধ্যে ঘামের একটা চিহ্ন পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো যে তুমি কোথা থেকে আসতেছো? বলছো হুজুর আপনার বয়ান শোনার জন্য আসতেছি, তো দেরি হয়ে গেল। হুজুর তাকেও বসালেন। বসার পরে আবার যেই 2 ঘন্টা আগে আলোচনা করেছে আবার সেই 2 ঘন্টা আলোচনা করলেন। সুবহানাল্লাহ বলেন। তো লোকজন যারা, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি একজন বিশাল মুহাক্কিক আলেম, জবরদস্ত আলেম। তিনার মুরিদানেরা যারা আছে, যারা ভালোবাসার মানুষ, তারা যখন কাছে গেল, যা বলতেছে হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এক ব্যক্তির জন্য যে ওয়াজ আগে 2 ঘন্টা করলেন ওই ওয়াজ আবার করলেন। হুজুর বললেন দেখো মাকসাদ আমার হেদায়েতের, এই 2000 হাজার হাজার মানুষ আমার দ্বীনের পথে আসবে গ্যারান্টি দিতে পারো, অথচ এই ব্যক্তি দ্বীন শিখার মাকসাদে দূর থেকে ছুটে এসেছে, তাকে আমি দ্বীন শিক্ষা দিয়েছি। মাকসাদ আমার দ্বীন শিক্ষা। আপনি ভাইরাল যারা বক্তা আছে, ওয়াজ শেষ করার পরে একজন এসে যদি বলে হুজুর আমার দেরি হয়ে গেছে, আবার ওয়াজ শুনান তো, কানের উপর চর মেরে আপনারা অজ্ঞান করে দিবে। হ্যান্ডসিপি করতে পাওয়া যায় না, ঠিক না বেঠিক বলেন? কথা বলেন না কেন ভাই? আমি তো আমার বিপক্ষে ওয়াজ করতেছি। দিন এইভাবেই আসবে, আর দিনের জন্য যারা মুখলেস কাজ করবে আল্লাহর দরবারে তাদের নাম আলেম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া ইন্নামাল আমালু বিন্নিয়া, বুখারীর প্রথম হাদিস নিয়তের। কি জন্য? নিয়তের উপর প্রত্যেকটা আমল ডিপেন্ডেন্ট। কারণ আল্লাহ নবী যখন হিজরত করে গিয়েছিলেন, হিজরত করে যাওয়ার পরে আল্লাহ নবী খেয়াল করেছিল কিছু আল্লাহওয়ালা ব্যক্তি যারা মুহাজির হিজরত করেছে আল্লাহ পাওয়ার জন্য, আর কিছু আছে যারা প্রেম করত, নায়িকা গেছে, নায়িকার পিছনে চলে গেছে। এই বাস্তব কথা ভাই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তের হাদিস বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, যারা যে নিয়ত করবে সেটা পাবে। ফামান কানা হিজরাতাহু ইলা দুনিয়া আও ইউসিবুহা, সেখানে বলা হয়েছে যারা দুনিয়ার জন্য হিজরত করেছে তারা দুনিয়া পেয়েছে, আর যারা আল্লাহর জন্য হিজরত করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়েছে, আখিরাত দিয়েছে। আল্লাহর জন্য যারা কাজ করবে আল্লাহ তাদেরকে দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। আর যারা দুনিয়ার জন্য কাজ করবে, সম্পদ থাকতে পারে, টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, নাম থাকতে পারে, দাম থাকতে পারে, আল্লাহর দরবারে 4 আনা পয়সার মূল্য থাকবে না। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে রেখেছে। এই পরীক্ষা আল্লাহ তাআলা যতগুলি কোশ্চিন হবে সব জানায়া দিয়েছে, সব বলে দিয়েছে, সব ডিফিনেশন দিয়ে দিয়েছে। শুধু একটু মানার অভাব। যত কথাই বলি শেষ কথা, যতই কথা হোক মানতে হবে সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন, বলেন আমিন।